হ্যালো গাইজ, অনেক দিন পরে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে একটা দারুণ সুন্দর পরিবেশে আমি যাচ্ছি, লং ড্রাইভ করে যাচ্ছি। এই লং ড্রাইভের পরে যে জায়গায় যাব সেটা অসাধারণ প্লেস। দেখুন, আমি লং ড্রাইভে করে চলে যাচ্ছি। এখানে অনেকে গান করছে, অনেক অনেক সুন্দর। আর ভিড়, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখুন, আমি অনেক অনেকক্ষণ জলে অর্থাৎ জলে জার্নি করে আমি যাচ্ছি। শুধু একটা লঞ্চ পেরিয়ে যায়নি, পর পর দুটো লঞ্চ পেরিয়ে গেছি। সেই এত সুন্দর দৃশ্য যে আমি দেখতে পাবো ভাবতে পারিনি। তো আপনাদের কাছে শেয়ার করছি। এবং সুন্দর পরিবেশ, অথচ খুব দুঃখজনক। এখানে মানুষজন এভাবেই যাওয়া আসা করে। যদি একটা লঞ্চ পেরিয়ে যায় তাহলে আপনাকে আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমিও ঠিক এই পরিস্থিতিতে পড়েছিলাম। লঞ্চ পেরিয়ে গেল, আমি ওয়েট করলাম 45 মিনিটস। 45 মিনিট দাঁড়িয়ে রয়েছি। হাতে ছিল ভারী ব্যাগ, তারপরেও থাকলাম। এই দেখুন, এবার একটা সুন্দর এতে চলে আসলাম। এই যে আমার দিদি ওয়েট করেছিল, এত সুন্দরভাবে আমাকে আপ্যায়ন করলো, এত ভালোভাবে আমাকে গ্রহণ করলো। আমার কষ্টের কথা আমি ভুলে গেছি, যে 2.5-3 ঘন্টা যে আমি জার্নি করে পৌঁছালাম, সেই দুঃখের কথা আমি ভুলে গেছিলাম। অনেক অনেক ভালো লেগেছে। এই দেখুন, আবার আর একটা ট্রলারে আমাকে তুলেছে। এখানেও প্রচণ্ড কষ্ট, তবুও আমরা বেশ এনজয় করতে করতে গেছি। আমার খুব ভালো লেগেছে, আমি প্রচণ্ড খুশি। আর শুধু জল, আমি যেমন গাছপালা ভালোবাসি, আমি জল ভালোবাসি। তো আমাকে যদি কেউ বলে তুমি যাবে, তো আমি বলবো যে আমি পাহাড়ে না গিয়ে আমি জলে যাব, পাহাড়ে না গিয়ে আমি জঙ্গলে যাব। তো আমার এটা খুব ভালো লাগে। আর দেখুন সবাই, রোদ্দুরের তাপ, তবুও কিন্তু আমরা জলের ভিতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর হাওয়া, এত সুন্দর স্রোত, এত ঢেউ। ওই দেখুন, দেখা যাচ্ছে কারখানার যে ধোঁয়া উঠছে অনেক দূরে, এত দুপুরেও ওইভাবে দেখা যাচ্ছে। আবার আর একটা নৌকা যাচ্ছে, এবং কেউ কেউ নৌকা রয়েছে এই মাঝখানে, উপরে একদম উপরে বসে আছে। তো আমাকে উঠতে বলেছিল। তো ওই উপরে ওঠাটাও কিন্তু ভীষণ সুন্দর। কিন্তু আমি ভাবলাম যে আমি তো অনেক দিন পরে এসেছি, আমার হ্যাবিট নেই, তাই আমি উপরে উঠতে পারিনি। তো দেখুন, অনেক সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কোথায় আমি এসেছি অবশ্যই আপনাদের জানাবো। অনেক অনেক সুন্দর। এই প্রকৃতির প্রেমে যারা পড়বে তারা অবশ্যই এই জায়গায় আসবেন। এই দেখুন, আরও সুন্দর আর আঁকাবাঁকা। আর এখানে শুধু মাঠের পর মাঠ, মাঠ বলা যাবে না, অর্থাৎ নদীর চর, একর কি একর জায়গা।